বিশ্বকাপের ইতিহাসে এক চরম উত্তপ্ত ম্যাচ। মাঠের তাপমাত্রা যখন প্রায় ১১০ ডিগ্রির কাছাকাছি, তখন ফুটবলারদের জীবন বাঁচাতে এক নতুন নিয়ম নিয়ে এলো ফিফা। নাম তার ওয়াটার ব্রেক। আপাতদৃষ্টিতে একে খেলোয়াড়দের সুরক্ষায় কেবলই এক মানবিক পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু এই ৩ মিনিটের পানি পানের বিরতির আড়ালে লুকিয়ে আছে ফিফার এক বিশাল বাণিজ্যিক ও কৌশলগত মাস্টার প্ল্যান। হিসাবটা একটু তলিয়ে দেখলেই চোখ কপালে উঠবে। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতি ম্যাচে দুবার করে ৩ মিনিটের বিরতি মানে মোট ৬ মিনিট। পুরো টুর্নামেন্টের ১০৪টি ম্যাচে এই বিরতি যোগ করলে দাঁড়ায় প্রায় ১০ ঘন্টারও বেশি সময়। যেখানে বিশ্বকাপের মঞ্চে মাত্র ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের স্লট বিক্রি হয় প্রায় $৭.৫ লাখ, সেখানে এই ১০ ঘন্টার বাড়তি বিরতির মোট বাণিজ্যিক মূল্য গিয়ে ঠেকছে প্রায় ৫০ কোটি বা $৫০০ মিলিয়ন। মজার ব্যাপার হলো, আমেরিকার ফক্স নেটওয়ার্ক পুরো টুর্নামেন্ট সম্প্রচারের জন্য যে স্বত্ব কিনেছিল, এই ৩ মিনিটের বিরতির দাম তার চেয়েও ঢের বেশি। তবে এই গল্পটা শুধুই কারি কারি টাকার নয়, ফুটবলের চিরন্তন ব্যাকরণ বদলে দেওয়ারও। সনাতন ফুটবলে কোনো টাইম আউট বা বাস্কেটবলের মতো কৌশলগত বিরতি থাকে না। ৯০ মিনিট ধরে একজন কোচকে সাইডলাইনে দাঁড়িয়ে কেবল চিৎকার করেই নির্দেশনা দিতে হতো। কিন্তু এখন এই ৩ মিনিটের বিরতিতে খেলোয়াড়রা যখন কোচের কাছে ছুটে যান, তখন তারা শুধু পানি পান করেন না, বরং পুরো দলের রণকৌশল নতুন করে সাজিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ পান। প্রতিপক্ষের তৈরি হওয়া দুর্দান্ত কোনো ছন্দ এক ঝটকায় ভেঙে দেওয়ার এক নতুন অস্ত্রে পরিণত হয়েছে এই ওয়াটার ব্রেক। মানবিকতার মোড়কে মোড়ানো ফিফার এই সিদ্ধান্ত যেন একই সাথে দুই লক্ষ্যভেদ। একদিকে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের বাহবা, অন্যদিকে পকেটে ঢুকছে কোটি কোটি ডলারের বিজ্ঞাপনী রেভিনিউ। বাণিজ্য আর ফুটবলের নিখুঁত মিশেলে ফিফা প্রমাণ করে দিল, মাঠের উত্তাপ শুধু ঘামই ঝরায় না, ডলারের বৃষ্টিও নামাতে পারে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।